তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন। তো আমি মোহাম্মদ দেলোয়ার জাহান, আমি আছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সেকেন্ড ইয়ার স্টুডেন্ট। তো আমি আজকে তোমাদেরকে জেনারেল ম্যাথের 9 10 জেনারেল ম্যাথের ট্রিকোনোমেট্রির চ্যাপ্টারটা দেখাবো। ওকে, তো আজকে আমরা মূলত ট্রিকোনোমেট্রির চ্যাপ্টারের উপর একটা ওয়ান শট ভিডিও তৈরি করবো, যেখানে আমরা এই ট্রিকোনোমেট্রি চ্যাপ্টারের যে ইম্পর্টেন্ট টপিকগুলো আছে সেই টপিকগুলো রিভিশন দেওয়া ট্রাই করবো। অ্যান্ড এই চ্যাপ্টার থেকে যে বোর্ডে ম্যাথগুলো আসে, যে বোর্ডের যে কোয়েশ্চেনগুলো থাকে, যেগুলো আমাদের ইম্পর্টেন্ট যে ম্যাথগুলো আসার মতো, সেগুলো আমরা আজকে সলভ করব। ওকে, তো আমরা ক্লাসটা স্টার্ট করি এবং আমরা ম্যাথগুলো করা শুরু করি। ওকে, আচ্ছা, তাহলে আমরা প্রথম ম্যাথটা দেখি আজকের। তো আজকের প্রথম ম্যাথটা হইতেছে দিনাজপুর বোর্ড 2017 এর। সো ম্যাথটাতে কী বলছে আগে আমরা পরে বোঝার ট্রাই করি, তারপর আমরা এটা সলভ করতেছি। ওকে, সো ম্যাথটাতে কী বলছে যে একটি গাড়ি ঢাকা থেকে সিলেট যাওয়ার সময় গাড়ির চাকা প্রতি মিনিটে 720 বার ঘোরে। ওকে, এবং চাকার ব্যাসার্ধ আমাদেরকে দেওয়া আছে 0.25 মিটার। অ্যান্ড প্রথম কোয়েশ্চেন হইতেছে চাকাটার পরিধি বের করা লাগবে। সেকেন্ড কোয়েশ্চেন হইতেছে গাড়ির গতিবেগ নির্ণয় করা লাগবে। থার্ড কোয়েশ্চেন হইতেছে ঢাকা এবং সিলেটের দূরত্ব যদি পৃথিবীর কেন্দ্রে 2 ডিগ্রি কোণ তৈরি করে, তাহলে ঢাকা এবং সিলেটের মধ্যবর্তী ঢাকা থেকে সিলেটে পৌঁছাতে গাড়িটির কতটুকু সময় লাগবে, যেখানে পৃথিবীর ব্যাসার্ধটা 6440 কিলোমিটার গিভেন আছে। ওকে, সো আমরা ম্যাথ একটা একটা করে সলভ করি। তো প্রথমে আমরা ক নাম্বার ম্যাথটা সলভ করি। সো ক নাম্বারে কি বলছে, সো ক নাম্বারে বলছে আমাদেরকে চাকার পরিধিটা বের করা লাগবে। তো আমাদেরকে কি গিভেন আছে, দেওয়া আছে চাকার ব্যাসার্ধ। চাকার ব্যাসার্ধকে আমরা 8 দ্বারা প্রকাশ করি, যেটা আমাদের 0.25 মিটার দেওয়া আছে। এবং আমরা জানি একটা বৃত্তাকার চাকার ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে তার পরিধি হয় 2πr। সো পরিধি এখানে লিখবো আমরা জানি পরিধি সমান 2πr। যেখানে আমাদের আর এর মানটা দেওয়া আছে, সো আমরা জাস্ট আর এর মানটা এখানে বসাইলেই পরিধিটা পেয়ে যাব। সো এখানে যে মানটা বসাই 2 × π × 0.25, এন্ড এখানে যদি আমি হিসাব করি তাহলে আনসারটা আসবে আমাদের কত, যে তাহলে এটা হবে 0.5 পাই। এখানে পাইয়ের মানটা বসাই দিব এবং আমরা এককটা হবে এখানে মিটারে। এটাই আমাদের এই ম্যাথের আনসার। ঠিক আছে, ওকে। তো আমরা পরের ম্যাথটাতে যাই। তো আমরা প্রথম ম্যাথটা সলভ করছি, তো এখন আমরা সেকেন্ড ম্যাথটা দেখি। তো সেকেন্ড ম্যাথে কি বলছে, গাড়িটির গতিবেগ কত। তো আমাদেরকে কোয়েশ্চেনে কি গিভেন ছিল যে ঢাকা থেকে সিলেট যাওয়ার পথে একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 720 বার ঘোরে। এবং আমরা কি জানি একটি চাকা যদি একবার ঘুরে, তো একবার ঘুরলে সে তার পরিধি পরিমাণ দূরত্ব যায়। ওকে, সো একটি চাকা যদি 1 মিনিটে 720 বার ঘোরে, তাহলে 1 মিনিটে কতটুকু দূরত্ব যাবে? অবভিয়াসলি 720 ইন্টু পরিধি পরিমাণ, এবং 720 ইন্টু পরিধি পরিমাণ যদি সে 1 মিনিটে যায়, তাহলে সে 1 ঘন্টায় কতটুকু যাবে? এটাই হইতেছে গাড়িটার গতিবেগ। ঠিক আছে, তো এই ম্যাথটা আমরা দেখি কীভাবে সলভ করা লাগবে। তো ফার্স্টে আমরা কি করব, যে গাড়িটা 1 মিনিটে কতটুকু দূরত্ব যাইতেছে সেটা আমরা বের করব। তো ফার্স্ট অফ অল আমরা কি জানি, 1 মিনিটে একবার যদি একটা চাকা ঘোরে, তাহলে সে পরিধি পরিমাণ দূরত্ব যায়। তো 720 বার চাকা ঘুরলে 720 ইন্টু পরিধি পরিমাণ যাবে। তাহলে আমরা এখানে লিখব 1 মিনিটে যায় 720 ইন্টু পরিধি পরিমাণ। ওকে, সো আমরা পরিধি আগের ম্যাথটা থেকেই বের করছি, সো এখানে জাস্ট মানটা বসাই দিব। সো 720 ইন্টু আগের পরিধি ছিল 0.5 পাই। ওকে, তো এখানে যদি আমরা মানটা ক্যালকুলেট করি, মানটা পেয়ে যাবো আমরা 360 পাই এত মিটার। ওকে, তো এতটুকু পরিমাণ যায় সে 1 মিনিটে।
আমাদের বের করা লাগবে কি গতিবেগ। তো গতিবেগ নর্মালি আমরা কিলোমিটার পার আওয়ারে বের করি গাড়ির জন্য অ্যাকচুয়ালি। সো নর্মালি আমরা মিটার পার সেকেন্ডেও বের করতে পারি, বাট গাড়ির জন্য কনভেনশন হচ্ছে কিলোমিটার পার আওয়ার। সো আমরা এটাকে ফার্স্টে কিলোমিটারে নিয়ে যাবো, দেন এটাকে 1 ঘন্টায় কতটুকু যায় ওইটা বের করব। তাহলে যে 1 মিনিটে যদি এতটুকু যায়, তাহলে 1 ঘন্টায় কতটুকু যাবে? অবভিয়াসলি 60 ইন্টু এতটুকু, কারণ 60 মিনিটে 1 ঘন্টা হয়। সো আমরা কি বলতে পারি, অতএব 60 মিনিটে যায় সমান 360 পাই ইন্টু 60 এত মিটার। এবং এইটাকে যদি আমরা 1000 দ্বারা ভাগ করি, তাহলে সেটা আমরা কিলোমিটারে পেয়ে যাবো অবভিয়াসলি। সো এটা চলে আসবে আমাদের কিলোমিটার প্রতি ঘন্টা। এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এটার আনসারটা পেয়ে যাবো আমরা। তো এটা হিসাব করলে আসে 67.85 কিলোমিটার পার আওয়ার। এটাই আমাদের এই ম্যাথটার আনসার। ঠিক আছে, তো আমাদেরকে কি বলছিল গাড়িটার গতিবেগ বের করতে। তো আমরা কীভাবে করছি, প্রথমে দেখছি যে 1 মিনিটে সে কতবার ঘোরে, একবার ঘুরলে যায় পরিধি পরিমাণ, তাহলে 720 ইন্টু পরিধি পরিমাণ যাবে 1 মিনিটে। আমাদের যেহেতু গতিবেগ বের করতে বলছে, সো আমাদের 1 ঘন্টায় কতটুকু যায় ওইটা বের করা লাগবে। সো 1 মিনিটে যায় মানে এটা হইতেছে 1 ঘন্টায় কতটুকু যায়। 60 মিনিট মানেই তো 1 ঘন্টা। সো 60 মিনিট লেখা আর 1 ঘন্টা লেখা একই কথা। তো 1 ঘন্টায় যায় সে এতটুকু, মিটারে ছিল, এটাকে 1000 দ্বারা ভাগ করে আমরা কিলোমিটারে নিয়ে গেছি, অ্যান্ড আমাদের আনসারটা চলে আসছে। ঠিক আছে, ওকে। তাহলে এখন আমরা থার্ড কোয়েশ্চেনটাতে যাই। ওকে, তো এখন আমরা গ নাম্বার ম্যাথটা দেখি। তো ওইটাতে কি বলছে যে ঢাকা থেকে সিলেটের দূরত্ব যদি পৃথিবীর কেন্দ্রে 2 ডিগ্রি কোণ তৈরি করে, তাহলে ঢাকা থেকে সিলেট পৌঁছাতে গাড়িটির কতটুকু সময় লাগবে। আর পৃথিবীর ব্যাসার্ধ আমাদের গিভেন আছে 6440 কিলোমিটার। আচ্ছা, তো এই ম্যাথটা কিভাবে করতে পারি আমরা, যে আমরা একটা সূত্র জানতাম আগে থেকেই, ছোটবেলা থেকেই, যে S ইকুয়াল টু আর থিটা। যেখানে এসটা ছিল আমাদের চাপের দৈর্ঘ্য, আরটা ছিল ব্যাসার্ধ বৃত্তের, এই ক্ষেত্রে আমাদের পৃথিবীর ব্যাসার্ধ, আর থিটাটা ছিল ওই যে চাপটা কেন্দ্রে কতটুকু কোণ তৈরি করে, যেটা আমাদের গিভেন আছে 2 ডিগ্রি। এর মনে রাখার মতো বিষয় হইতেছে এই থিটাটাকে অবভিয়াসলি আমাদের রেডিয়ানে রাখা লাগতো। থিটা মাস্ট বি ইন রেডিয়ান। এখানে আমাদের 2 ডিগ্রি বসাইলে কিন্তু আনসারটা ভুল আসবে। অবভিয়াসলি 2 ডিগ্রিকে আগে আমরা রেডিয়ানে নিয়ে যাব, দেন ওইটার মানটা আমরা বসাবো। তো এখান থেকে হিসাব করলে আমরা দূরত্বটা পেয়ে যাব বা চাপের দৈর্ঘ্যটা পেয়ে যাব, যেটা হবে আমাদের ঢাকা থেকে সিলেটের দূরত্ব। এবং আমরা তো আগের ম্যাথ থেকে গতিবেগটা বের করছি, তো গতিবেগ জানি, দূরত্ব জানি, আমরা সময়টা বের করতে পারবো ইজিলি। সো এই ম্যাথটা করি আমরা। তো প্রথমত আমরা ঢাকা এবং সিলেটের মধ্যবর্তী দূরত্বটা বের করব। তো দূরত্ব হবে আমাদের S, যেটা কিনা হবে আমাদের R ইন্টু থিটা। তো ফার্স্ট অফ অল আমরা থিটাটাকে রেডিয়ানে কনভার্ট করে নিই। তো আমাদের থিটাটা গিভেন ছিল 2 ডিগ্রি, ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট করার সিস্টেমটা আমাদের জানা আছে। 2 ইন্টু কত দ্বারা গুণ দেওয়া লাগে, π/180। সো π/180 দ্বারা যদি আমরা মাল্টিপ্লাই করি, তাহলে এটা অবভিয়াসলি কিসে চলে যায়, রেডিয়ানে চলে যায়। তো এটা চলে আসবে π/90 রেডিয়ান। ওকে, আচ্ছা, তো আমাদের থিটাটাকে রেডিয়ানে নেওয়া হয়ে গেছে। তো এখানে মানটা বসাই দেবো, তাহলে আমরা দূরত্বটা পেয়ে যাব। তো এখানে আমাদের আরটা গিভেন ছিল 6440 কিলোমিটার, অ্যান্ড আমাদের থিটাটা হইতেছে π/90। ওকে, সো এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে মানটা পেয়ে যাব। তো এইটা ক্যালকুলেট করলে আসে আমাদের 224.79 কিলোমিটার। ঠিক আছে, তো এখন আমরা এখন ঢাকা এবং সিলেটের মধ্যবর্তী দূরত্বটা বের করে ফেলছি। অ্যান্ড আগের ম্যাথ থেকে খ নম্বর থেকে আমরা গাড়িটার গতিবেগ জানা আছে আমাদের। তো এই দুইটা থেকে আমরা ক্যালকুলেট করলেই আমাদের সময়টা বের করতে পারবো। তো আমরা কি জানি, বেগ সমান দূরত্ব বাই সময়। তাহলে আমাদের সময়টা কি হবে,
অবভিয়াসলি এটাকে ওই সাইডে পাঠাই দিলে দূরত্ব বাই বেগ। ওকে, তো এখন যদি আমরা মানটা বসাই দিই তাহলে কি আসবে? টি সমান দূরত্বটা কত পাইছি আমরা? 224.79 ডিভাইডেড বাই বেগটা ছিল আমাদের আগের ম্যাথ থেকে কত ছিল? তাহলে এটা হিসাব করলে আসে আমাদের 3.33 আওয়ার। এটাই আমাদের আনসার চলে আসবে। তো ঢাকা থেকে সিলেট আসতে আমাদের মোটামুটি ওই গাড়ি দিয়ে 3.33 আওয়ারের মতো টাইম লাগবে। সো এটাই ছিল ম্যাথটার আনসার। আচ্ছা, তাহলে এখন আমরা সেকেন্ড প্রবলেমটা দেখি। তো সেকেন্ড ম্যাথটা রাজশাহী বোর্ড 2019-এর। তো সেকেন্ড ম্যাথটা আমরা পরে দেখি কি বলছে, তারপর আমরা এটা সলভ করতেছি। তো ফার্স্ট অফ অল আমাদের কী দেওয়া আছে? একটা এক্স দেওয়া আছে, যেটা হচ্ছে এক্স ইকুয়াল টু এ কস থেটা, আর ওয়াই গিভেন আছে ওয়াই ইকুয়াল টু বি সাইন থেটা। এটা আমাদের কোয়েশ্চেনে উদ্দীপকে দেওয়া আছে। এন্ড আমাদেরকে বলছে যে এক্স বাই ওয়াই ইকুয়াল টু যদি 1 হয় তাহলে এই জিনিসটার মানটা বের করা লাগবে, এ সাইন থেটা প্লাস বি কস থেটা ডিভাইডেড বাই এ সাইন থেটা মাইনাস বি কস থেটা, এইটার মানটা বের করা লাগবে আমাদের। সেকেন্ড কোয়েশ্চেনে যেটা বলছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু যদি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হয় তাহলে আমাদের প্রমাণ করা লাগবে এ সাইন থেটা প্লাস বি কস থেটা মাইনাস সি ইকুয়াল টু 0। আচ্ছা, থার্ড কোয়েশ্চেনে কি বলতেছে যে এ ইকুয়াল টু যদি 3 হয়, বি ইকুয়াল টু যদি রুট 3 হয়, বি ইকুয়াল টু যদি রুট 2 হয়, তাহলে আমাদের এক্স প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 3 এই সমীকরণটার একটা সমাধান বের করা লাগবে, যেখানে থিটাটা হইতেছে 0 থেকে 2π এর মধ্যে লাই করতেছে। ওকে, তো আমরা ক নাম্বার থেকে সলভ করা স্টার্ট করি। সো ক নাম্বারে দেখো প্রথমে আমাদেরকে কি বলছে, এক্স বাই ওয়াই ইকুয়াল টু আমাদের 1 দেওয়া আছে এবং এক্স এর মান এবং ওয়াই এর মান আমাদের উদ্দীপকে দেওয়া ছিল। তাহলে এটা আমরা লিখি ফার্স্ট অফ অল যে দেওয়া আছে এক্স বাই ওয়াই ইকুয়াল টু 1। আচ্ছা, এন্ড এক্স এর মান হইতেছে আমাদের এ কস থেটা আর ওয়াই এর মান হইতেছে বি সাইন থেটা। এইটা ইকুয়াল টু দেওয়া আছে আমাদের 1। ঠিক আছে, তারপর যদি আমরা ফার্দার প্রসিড করি তাহলে আমাদের কি করা যায়, যে সাইন থেটা এবং কস থেটাকে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে এই সাইডে কি থাকতেছে, এ বাই বি ইকুয়াল টু সাইন থেটাটা উপরে চলে যাবে, সাইন থেটা এই কস থেটাকে নিচে নিয়ে আসলে এটা চলে আসবে কস থেটা। ঠিক আছে, এখন আমাদেরকে প্রমাণে দেখো কি দেওয়া আছে, যে সাইন থেটার সাথে একটা এ আছে, আবার নিচে কস থেটার সাথে বি আছে। তো সাইন থেটার সাথে এটা কীভাবে আনা যায়, দুই সাইডে যদি আমরা এ দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে সাইন থেটার সাথে একটা এ চলে আসবে। কস থেটার সাথে বি কীভাবে আনা যায়, যদি আমরা দুই সাইডে নিচে বি দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে দেখুন নিচে কজের সাথে একটা বি চলে আসবে। তাহলে ওই জিনিসটা যদি আমরা করি, মানে অ্যাকচুয়ালি এই পুরো জিনিসটাকে আমরা এ বাই বি দ্বারা মাল্টিপ্লাই করতেছি। যদি এ বাই বি দ্বারা পুরো জিনিসটাকে গুণ দেই তাহলে আমাদের ইকুয়েশনটা কীরকম দাঁড়াবে, তো এই সাইডে চলে আসবে এ সাইন থেটা ডিভাইডেড বাই এই সাইডে চলে আসবে বি কস থেটা, আর ওই সাইডে এ এর সাথে এ কে মাল্টিপ্লাই করলে চলে আসবে এ স্কোয়ার, বি এর সাথে বি কে মাল্টিপ্লাই করলে চলে আসবে বি স্কোয়ার। ঠিক আছে, এখন দেখো যে এইখানে যদি আমরা যোজন বিয়োজন অ্যাপ্লাই করি তাহলে দেখো কী চলে আসবে, যোজন বিয়োজন অ্যাপ্লাই করলে ওই জিনিসটা চলে আসবে। তাহলে যোজন বিয়োজন যদি অ্যাপ্লাই করি আমরা, এখানে চলে আসবে এ সাইন থেটা প্লাস বি কস থেটা ডিভাইডেড বাই এ সাইন থেটা মাইনাস বি কস থেটা ইকুয়াল টু, ওই সাইডে যদি যোজন বিয়োজন অ্যাপ্লাই করি আমরা তাহলে এটার আনসার আসবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, তো কোশ্চেনে দেখো আমাদের এইটার মান বের করতে বলছিল, তো আমরা এটার মানটা বের করে ফেলছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সো এটাই চলে আসবে আমাদের কোয়েশ্চেনটার আনসার। আচ্ছা, তো এখন আমরা খ নাম্বার প্রবলেমটা সলভ করার ট্রাই করি। তো খ নাম্বারে দেখো কি বলছে, যে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু যদি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হয় তাহলে আমাদের এই জিনিসটা প্রুফ করা লাগবে। তো এটা কীভাবে করতে পারি আমরা, যে দেখো এ মাইনাস বি আমাদের গিভেন আছে, সরি এক্স মাইনাস ওয়াই আমাদের গিভেন আছে, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আর কোয়েশ্চেনে আমাদের এক্সটা গিভেন ছিল এ কস থেটা আর ওয়াইটা গিভেন ছিল বি সাইন থেটা। এটা ইকুয়াল টু চলে আসবে রুট ওভার এ স্কোয়ার প্লাস
বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। ঠিক আছে, তো এটাকে ধরো আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। আচ্ছা, তো আমাদেরকে দেখো কী বের করা লাগবে, যে আমাদের আনসারে এ সাইন থেটা প্লাস বি কস থেটা এই টার্মটা আনা লাগবে। তো এই টার্মটার ভ্যালু যেহেতু আমরা জানি না, তো আমরা ধরে নিতে পারি এ সাইন থেটা প্লাস বি কস থেটাকে যে কোনো একটা কিছু ধরে নিলাম আমরা। তো আমরা ধরি এ সাইন থেটা প্লাস বি কস থেটা ইকুয়াল টু পি, এটা আমরা ধরে নিলাম। আচ্ছা, তারপর যদি আমরা কি করি, এই দুইটা ইকুয়েশনকে যদি স্কোয়ার করে যোগ করি তাহলে দেখি আমাদের কি আসে। তো এই দুইটা ইকুয়েশনকে স্কোয়ার করে যোগ করতেছি, তো 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। ওকে, তো 1কে যদি স্কোয়ার করি তো দুই সাইডে স্কোয়ার হয়ে যাবে। সো এই সাইডকে যদি স্কোয়ার করি এখানে কি আসবে, এ স্কোয়ার cos স্কোয়ার থেটা মাইনাস 2ab cos থেটা সাইন থেটা বা সাইন থেটা cos থেটা প্লাস কি আসবে বি স্কোয়ার সাইন স্কোয়ার থেটা। সেকেন্ড যে ইকুয়েশনটা আছে সেটাকে যদি স্কোয়ার করে যোগ করি আমরা, লেফট সাইডে কি আসবে, এ স্কোয়ার সাইন স্কোয়ার থেটা প্লাস 2ab সাইন থেটা কস থেটা প্লাস এখান থেকে কি আসবে বি স্কোয়ার কস স্কোয়ার থেটা। ঠিক আছে, এখানে এটা আসছে আমাদের 1 নম্বর ইকুয়েশনের লেফট সাইড, এটা আসবে আমাদের 2 নম্বর ইকুয়েশনের লেফট সাইড। এন্ড এইটা ইকুয়াল টু কী হবে, যে এটাকে যদি রাইট সাইডে যদি স্কোয়ার করি তাহলে রুটটা চলে যাবে, এখানে থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আর এই সাইডকে যদি স্কোয়ার করি তাহলে এটা আসবে পি স্কোয়ার। ঠিক আছে, এখন দেখা যায়। তো এখানে আমরা কি করতে পারি, যে দেখো আচ্ছা লেফট সাইডে এটা চলে আসলো, রাইট সাইডে এইটা চলে আসলো। তো এখানে আমরা কি করতে পারি, দেখো এখান থেকে যদি আমরা এ কে কমন নেই, এ স্কোয়ারকে যদি কমন নেই, তো দেখো এখান থেকে যদি আমরা এ স্কোয়ারকে কমন নেই তাহলে এখানে ভিতরে থাকবে সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা। আর যদি এই জায়গা থেকে আমরা বি স্কোয়ারকে কমন নেই তাহলে এখানে থাকবে সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা। ঠিক আছে, তো এখান থেকে এ স্কোয়ারকে কমন নিলে সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা সেটা 1 চলে আসবে, ওইখান থেকে তোমার সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা সেটাও 1 চলে আসবে। তো আলটিমেটলি এখানে থাকবে বি স্কোয়ার আর এখানে থাকবে এ স্কোয়ার। আর যদি এই দুইটাকে যদি যোগ করি তাহলে দেখো এখানে 2ab সাইন থেটা কস থেটা 2ab সাইন থেটা কস থেটা এই দুইটা জিনিস ক্যান্সেল আউট হইতেছে। ঠিক আছে, তো লেফট সাইডে আমাদের যেটা থাকতেছে সেটা হইতেছে এখান থেকে থাকবে জাস্ট এ স্কোয়ার আর এখান থেকে থাকবে জাস্ট বি স্কোয়ার ইকুয়াল টু এই সাইডে কী থাকবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস পি স্কোয়ার। ঠিক আছে, তো এখন এই সাইডে আমাদের এ স্কোয়ার আছে, এই সাইডে এ স্কোয়ার আছে, দুইটা ক্যান্সেল আউট হইতেছে। এই সাইডে আমাদের বি স্কোয়ার আছে, এই সাইডে আমাদের বি স্কোয়ার আছে, এই দুইটাও ক্যান্সেল আউট হয়ে যেতেছে। ঠিক আছে, তারপর যদি সিটাকে যদি ওই সাইডে পাঠাই দেই তাহলে আমরা কী পাবো, পি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার। তাহলে আমরা যদি এক লাইনে যদি দেখি তাহলে পি ইকুয়াল টু সি চলে আসবে। ঠিক আছে, তো পিকে আমরা কী ধরছিলাম 2 নম্বর ইকুয়েশন থেকে, সেটা আমরা এখন বসাই দিব। তো এটা যদি বসাই, দুই নাম্বার ইকুয়েশন থেকে যদি আমরা পি এর ভ্যালুটা বসাই, দেখো 2 নাম্বার ইকুয়েশনে পি এর ভ্যালু কী ছিল, এ সাইন থেটা প্লাস বি কস থেটা। তো ফ্রম 2 আমরা কি লিখতে পারি, যে এ সাইন থেটা প্লাস বি কস থেটা, এ সাইন থেটা প্লাস বি কস থেটা ইকুয়াল টু সি লেখা যায়, জাস্ট পি এর জায়গাতে ওইখানে এই ভ্যালুটা বসাই দিছি। তারপর যদি সিকে ওই সাইডে পাঠাই দেই, লাস্ট লাইনে যেটা লেখা যায়
a sin theta প্লাস b cos theta মাইনাস c ইকুয়াল টু 0। এটাই আমাদের প্রুফ করার কথা ছিল। ঠিক আছে, তাহলে এটাই ছিল খ নাম্বার ম্যাথটা। আচ্ছা, তো এখন আমরা লাস্ট যে গ নাম্বার প্রবলেমটা আছে সেটা সলভ করি। তো গ নাম্বার প্রবলেমে কি বলছে যে a ইকুয়াল টু 3 অ্যান্ড b ইকুয়াল টু যদি √2 হয় তাহলে আমাদের এই সমীকরণটার সমাধান বের করা লাগবে থিটা 0 থেকে 2π এর মধ্যে আছে। তো এটা কীভাবে করতে পারি আমরা? জাস্ট x আর y এর মানটা বসাবো অ্যান্ড a আর b এর মানগুলো বসাবো। আমাদের কি দেওয়া আছে? ফার্স্ট অফ অল x প্লাস y স্কোয়ার ইকুয়াল টু 3। ঠিক আছে, তো এখানে আমরা x এর মানটা বসাই আগে। তো এক্সটা আমাদের ফার্স্ট অফ অল গিভেন ছিল a cos theta, ওয়াইটা গিভেন ছিল b sin theta। তো এটাকে স্কোয়ার করে দিলে b স্কোয়ার sin স্কোয়ার থিটা হয়ে যাবে আর এটার মান √3 থাকবে। তারপরে কি করা যায়? সরি, এটার মান 3 থাকবে। তারপর কি করা যায়? a এর ভ্যালু আমাদের গিভেন ছিল 3, ওইটা বসাই দিব cos theta, প্লাস b এর ভ্যালু গিভেন ছিল আমাদের √2, ওইটা বসাই দিব হোল স্কোয়ার, আর সাইন স্কোয়ার থেটাকে সাইন স্কোয়ার থেটার মতো রাখলাম ইকুয়াল টু 3। তারপর কি করা যায়? 3 cos theta প্লাস রুট এবং স্কোয়ার ক্যান্সেল আউট হলে এখানে শুধু 2 থাকবে, আর সাইন স্কোয়ার থেটাকে আমরা 1 মাইনাস cos স্কোয়ার থিটা লিখতে পারি, আর এখানে 3 চলে আসবে। ঠিক আছে, তারপর কি করা যায়? তারপর এখান থেকে কি করা যায় যে দেখা যাবে না এই সাইড থেকে। তো এখান থেকে যদি আমরা যে 3 cos থিটাকে 3 cos থিটার মতোই রাখলাম 3 cos থিটা, আর এখানে যদি ভিতরে 2 দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে এখানে কি আসবে? +2 আর -2 cos স্কোয়ার থিটা, -2 cos স্কোয়ার থিটা, আর ওই সাইডে থাকবে 3। ওকে, তারপর আমি এই সবগুলো টার্মকে ধরে ওই সাইডে নিয়ে যাই। তো এখানে কি আসবে? 3 আর এই -2 cos স্কোয়ার থেটাটা এই সাইডে আসলে +2 cos স্কোয়ার থেটা হয়ে যাবে, এই 2টা এই সাইডে আসলে -2 হয়ে যাবে, এই 3 cos থেটা এই সাইডে আসলে cos 3 থেটা হয়ে যাবে। ওকে, আর এই সাইডে শুধু 0 থাকবে। তারপরে কি করা যায় যে 2 cos স্কোয়ার থেটা, আর এখানে থাকতেছে -3 cos থেটা, আর 3 থেকে 2 চলে গেলে এখানে থাকতেছে জাস্ট 1 ইকুয়াল টু 0। তারপরে এটাকে আমরা মিডিল টার্ম যদি করি তো এখান থেকে কী আসবে? 2 cos স্কোয়ার থেটা -2 cos থেটা -cos থেটা +1 ইকুয়াল টু 0। তারপর যদি এখান থেকে আমরা cos থেটাকে 2 cos থেটাকে কমন নেই প্রথম জায়গা থেকে, 2 cos থেটাকে কমন নিলে থাকবে cos থেটা -1, আর -1কে কমন নিলে এখানে থাকবে cos থেটা -1 ইকুয়াল টু 0। সো এখান থেকে আবার cos থেটা -1কে কমন নেওয়া যায়, cos থেটা -1 ইন্টু 2 cos থেটা -1 থাকবে। ওকে, তাহলে আমাদের এই আলটিমেট যে রেজাল্টটা আমরা পাইতেছি cos থেটা -1 ইন্টু 2 cos থেটা -1 ইকুয়াল টু 0। তো আমরা জানি দুইটা টার্মের যদি গুণফল 0 হয় তাহলে হয় এইটা 0 হবে, না হয় ওইটা 0 হবে। সো এটাই লিখে ফেলি এই জায়গাতে আমরা। সো পরের লাইনে কি করা যায়? এখান থেকে আমরা যাচ্ছি এইখানে। আচ্ছা, সো হয় এইটা 0 হবে, না হয় এটা 0 হবে। সো হয় cos থেটা -1 ইকুয়াল টু 0, আদারওয়াইজ 2 cos থেটা -1 ইকুয়াল টু 0। ওকে, তো এখান থেকে আমাদের cos থেটা ইকুয়াল টু আসতেছে 1। সো এখান থেকে থিটার ভ্যালু যদি আমরা ক্যালকুলেট করি, আমরা জানি cos 0 ডিগ্রির মান 1 হয়, বা cos 0 রেডিয়ান সেটার মান হবে 1। আর আরেকটু ক্যালকুলেট করলে দেখবা যে cos 3π/2 এর মানটাও 1 হয়, 3π/2 এর মানটাও 1 হয়। কারণ আমাদেরকে আনসার বের করতে বলছে 0 থেকে 2π এর মধ্যে। তো 0 থেকে 2π এর মধ্যে যতগুলা ভ্যালু এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করে সবগুলোকে আমাদের আনসারে দেওয়া লাগবে। তো 0 স্যাটিসফাই করে, 3π/2 স্যাটিসফাই করে।
তারপর এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি, এখান থেকে পাবো আমরা cos থিটা ইকুয়াল টু হাফ, এবং একটু হিসাব করলেই যেটা দেখতে পারবা থিটার যেই ভ্যালুগুলোর জন্য cos থিটার ভ্যালু হাফ হয় সেটা হইতেছে একটা 60 ডিগ্রি বা π/3, এবং আরেকটা ভ্যালু হইতেছে cos 300 ডিগ্রির মানও হাফ হয়। তো cos 300 ডিগ্রি হইতেছে 5π/6। ওকে, সো এই চারটা ভ্যালুর জন্য আমাদের এই দুইটা ইকুয়েশন স্যাটিসফাই করতেছে। তাহলে অবভিয়াসলি আমাদের থিটার সেটটা হবে 0, হ্যাঁ, তাহলে এটা হবে আমাদের 5π/3, একটা হবে 3π/2, π/3 অ্যান্ড 5π/3, অ্যান্ড এটাই আমাদের আলটিমেট আনসার চলে আসবে। তাহলে এই চারটাই হবে আমাদের আনসার আর কি, এই ম্যাথটার জন্য যে এক্সপেক্টেড আনসার হবে এই চারটাই। তো যে এই চারটা লিখতে পারবে তাকে ফুল মার্ক 4-এ 4 দিবে, আর যে দুইটা বা একটা লিখবে তার জন্য মার্কসটা কমাই দিবে আর কি স্যাররা। সো ট্রাই করবা যে এখানে রেঞ্জটা দেখার, যে থিটার রেঞ্জটা কতটুকু গিভেন আছে, ওই রেঞ্জের ভিতর যতগুলো সলিউশন পসিবল সবগুলো আনসার করার। তো এই সলিউশনগুলো ইজিলি ক্যালকুলেটর দিয়ে বের করতে পারবা। সো সবগুলো সলিউশন বের করে আনসার দিয়ে দেবা, তাহলে ফুল মার্কস পাবা। তো এটাই ছিল এই সেকেন্ড ম্যাথটা।